এই যে আমাদের গাড়ি, এই গাড়ি করে যাওয়া হবে। এখন ইঞ্জিনটা গরম হতে ছেড়েছি, একটু আরপিএমটা লো হোক। আমাদের লোকেশন এখন মন্দিরতলা স্টেডিয়ামের থেকে একটু ঢুকে, এরপর স্টেডিয়াম থেকে বাঁ দিক নিয়ে পাশে পড়বো। ভুলবশত মাইকে চার্জ দেওয়া হয়নি, মাইকের চার্জটা অনেক কমে গিয়েছে। দেখা যাক কি করা যাবে। যে আর এরম যে ইনবিল মাইক আছে ওইটা সাহায্যে সফর কাট যায়গা। তো 10-এ আমরা কোলাঘাটে এসে পৌঁছালাম। প্রায় 1 ঘন্টা 10 মিনিট সময় লাগলো আমাদের কোলাঘাটে এসে পৌঁছাতে। এখানে চা বিস্কুট বা চা রুটি বা তরকারি খাবো, খেয়ে তারপর আবার এখান থেকে রওনা দেবো। আমাদের সঙ্গে সকাল, জয়, সবাই একসঙ্গেই আছি। মিক্স ভেজ নিয়েছি, রুটি নিয়েছি, আর ডিম ভুজি আছে 2 প্লেট। মিক্স ভেজটা এত সুন্দর, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। এখানে যদি না খান মিক্স ভেজ তাহলে পরে অনেক বড় মিস করবে। তো আমার মোটামুটি মনে হচ্ছে মিক্স ভেজ থেকে রুটি খাওয়া হয়ে যাবে, মিক্স ভেজ থেকেই রুটি খাওয়া হয়ে যাবে আমার পুরোটা। কি জয়, খুব দারুণ টেস্ট। ধাবাতে চা খেতে দাঁড়িয়েছি, তো ভাই একটু ফ্রেশ হবে, মুখে হাতে জল নেবে, তারপরে আবার আমরা বেরিয়ে পড়বো ঝাড়গ্রামের জন্য। আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে পুরো মেন রাস্তার উপরে, কি ট্যাক্সি লাগছে আপনারা দেখতেই পারেন গাড়িটাকে। আর ভিউটা তো বলবেই না, সকালের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরো মেঘ, মানে পুরো মেঘলাটা একদম পুরো ব্লু হয়ে আছে, ব্লুর মধ্যে। আর এখানে আমরা সবাই বসে আছি, এখানে বসে বসে এই ভাই চা খাচ্ছে। ভাইয়ের একটু ঘুম ঘুম পাচ্ছিল, তার জন্য ভাইকে বললাম একটু চা খেয়ে নাও, ভাই একটু হাতটা নড়িয়ে দাও। আর এখানে সকাল বসে আছে, আর এখানে দাদা চা খাচ্ছে। কেন কি আমরা এতটা 144 কিলোমিটার আমরা ট্রাভেল করে ফেলেছি অলরেডি। আর এরপরে দেখা যাক, মনে হয় দাদা গাড়ি চালাবে। প্রায় 144 কিলোমিটার পথ চলার পর লোদাশুলি জঙ্গলের, যাই হোক লোদাশুলি জঙ্গলের, ঝাড়গ্রাম লোদাশুলি জঙ্গলের মামা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে একটু বাথরুম টাথরুম করবো, ফ্রেশ হব, হয়ে আবার আমাদের 100 কিলোমিটারের কাছে পথ যেতে হবে। কিন্তু এখানের ভিউ, এখানকার ওয়েদার সত্যি অতুলনীয়। আমরা কলকাতা বা হাওড়ায় যে ওয়েদার পাই তার থেকে এইটা সম্পূর্ণ ডিফারেন্স। কি বলি সকাল? পুরোটাই ডিফারেন্ট, কলকাতার সাথে কোনো অ্যাটাচই হয় না। কলকাতার সাথে কোনো অ্যাটাচই নেই বল, পুরো আলাদা একটা জগৎ যেন, কলকাতা থেকে অনেক অনেক ডিফারেন্ট। তাছাড়া এখানে যেদিকেই তাকাও, ডান দিক বাঁ দিক যেদিকেই তাকাও মোটামুটি গাছের সারি, আর শুধু গাছ না, বড় বড় গাছ। আর লরিগুলো একের পর এক লরিগুলো স্ট্যান্ড করে রাখা আছে। ভোর হচ্ছে, সূর্যের আলো পড়ছে পৃথিবীতে।
অনেক দিন পর ভোর দেখলাম, কারণ আমার ভোর দেখা হয় না। আমার একটা প্রবলেম আছে, প্রবলেমটা হলো আমি রাতে ঠিকমতো ঘুমাতে পারি না, এত কাজের চাপ থাকে। ঘুমাতে ঘুমাতে আমার 5টা কি 6টা বেজে যায়। আমরা যখন ঢুকলাম যে দেখলাম আর্মির গাড়ি, যেহেতু সামনেই ইলেকশান, এখানে বোধহয় মোস্ট প্রবাবলি 29 তারিখে ইলেকশানের জন্য আর্মি পোস্টিং হচ্ছে। ইলেকশন সুষ্ঠুভাবে হোক, এটাই আমরা কামনা করি। সব কিছু ওনাদের হাতে, ইলেকশনকে সুষ্ঠুভাবে পরিচালনা করা। এই ব্রিজের তলা নিয়েছি, রাইটে টার্ন নিয়ে ঝাড়গ্রামের দিকে যাব। ব্রিজের তলা থেকে সেকেন্ড রাইটটা নেব, ফার্স্ট রাইটটা চলে গেছে। এই সেকেন্ড রাইটটা নিলাম, নিয়ে আস্তে করে এই ঝাড়গ্রাম ঢুকে গেলাম। সোজা গেলে ঝাড়গ্রাম সিটি। এখানে লেফট হ্যান্ড সাইডে একটা সিমেন্ট কারখানা পড়বে, রোহিণী না কি নামে জানো, রেশমি সিমেন্ট, রাইট রেশমি সিমেন্ট। সুমিতের মনে আছে, আমার মনে নেই। রেশমি সিমেন্ট। ওখানেই আমাদের কাজের সিমেন্টপত্র যেত। এই লোদাশুলির জঙ্গল, যতটা পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম। এখনো 70-72 কিলোমিটার আমরা যাব, কিন্তু সব থেকে স্ট্যান্ড লাগছে 70-72 কিলোমিটার, এখানে 2.5 ঘন্টা দেখাচ্ছে। জানি না রাস্তার কি পরিস্থিতি, হয়তো রাস্তা খুব খারাপ আছে বা জাম আছে, যার ফলে 70-72 কিলোমিটার 2.5 ঘন্টা দেখাচ্ছে। এটা এলিফ্যান্ট করিডর, হ্যাঁ, এখান দিয়ে বেরোয় এলিফ্যান্ট। ও পারাপার করে। না, গেটটা আলাদা পাশ থেকে আসে। অপূর্ব গাড়ি চালাচ্ছে সুমিত, আমাকে একটুও চালাতে দিল না। ঠিক দুতলা এক্ষুনি গেলাম আমাদের রাইট হ্যান্ড সাইড থেকে। অবশ্য এখন অনেক উন্নত করেছে, অনেক উন্নতি হয়েছে। আগে ঘর বাড়িগুলো এরম ছিল না। রাস্তাটা সত্যিই খারাপ। আমি সাইড ভিউটা নিচ্ছি, আপনি ওটা ফরেস্ট অ্যান্ড হিল, এই দুটো জায়গায় এলে পরে মনটা যেন শান্ত হয়ে যায়। অনেকের আবার সমুদ্র ভাল লাগে, কিন্তু বিশ্বাস করা যায় আমি সমুদ্রকে পছন্দ করি না, আমার ভাল লাগে না সমুদ্র। আমার ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে পাহাড় পর্বত, আর দ্বিতীয় হচ্ছে ফরেস্ট।
ওখানে লেখাই ছিল যে ওখানে কানেক্টিভিটি ইস্যু হতে পারে। ডেন্স জঙ্গল। এই তো হাতি আছে এখানে, দাঁড়াও নামো গাড়ি থেকে। রাত্রিবেলা এখান দিয়ে হাঁটবো জয়, বুঝতে পারছি। বাঁচতে আছে তো। এই দেখো নিজের ঠেকে ঠাকে যেতে একেবারে। এমনি হচ্ছে অনেকক্ষণ হয়ে গেল। সূর্যেন্দ্র স্যারের গাড়িটা আনলে ঘুষড়ে যেত, এখন বাম্পার টাম্পার ছাড়াই যেত। ওইখান থেকে যখন নেমেছি না, মোষ কি নাম আমরা বললাম না, না 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 বেলপাহাড়ি না, তখন তো আছে তারপরে। কি বানিয়েছে? একটা সাইড হলে পাবে না, একটা সাইড করবে, গল্পের সাথে দ্বিতীয় সাইড পেয়ে যাবে, দুটো সাইড খুলে রেখে দিচ্ছে। ঠিক করে বানায় শুধু সিমেন্টের স্ল্যাবগুলোকে এনে ফেলে দিয়েছে ওখানে। ফেলে দেওয়া এবার ওইটা ইয়ে হলে পরে পাশ থেকে স্টোন চিজ আর সিমেন্ট দিয়ে করবে। আম পেলে আম দেখ না, সব চুরি করবো, যা পারবো চুরি করবো। ওরে শালা, রাস্তা দেখুন, রাস্তা ওরে পিয়া তু আব তো আজা। যারা এখান থেকে মনে করে এরম রাস্তা কোথায় পেয়েছি যায়? এই আমরা ঝাড়খণ্ডে যাবো না, ঝাড়খণ্ডে তো এমপি সেম রাস্তা এরম। এমপি এমপিতে তো ওই হ্যাঁ, উজ্জৈন ওমকারেশ্বর। ওমকারেশ্বরে যখন গাড়ি নিয়ে যাচ্ছিলাম, হ্যাঁ কিছুটা রাস্তা দেখেছি খুব ডেঞ্জার ছিল। না না ওই তো বাড়ির থেকে আছে। বাদিকে রাস্তা আছে। ভয় তো না, সত্যি ভয় দেখিয়েছে। কি আরে তো আমি নিজে তো ভয় পেয়ে গেলাম, হাতি গেছিল। থাকবে কোথায়? ওয়াইফাইটাও যদি থাকে। সত্যি সিজেন্দ্র গাড়ি হলে পরে বনেট ফনেট ঠেকে যাবে, হ্যাঁ নিচে লেগেছে তো। আবার বাঁ দিক নিয়ে ডান দিক উঠতে হবে। সর্বশেষ এসে পৌঁছালাম আমাদের হোমস্টেতে, এই পাহাড়ের ওপর পুরো। পুরো চারিদিকে জঙ্গলে ঘেরা। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমরা অ্যাডভেঞ্চার চেয়েছিলাম, অ্যাডভেঞ্চার পেয়েছি, মনের মতো জায়গা পেয়েছি, কিন্তু কষ্ট এখানটায় ফোনের টাওয়ার নেই। না ফোন নড়ছে, না ফোন চড়ছে, না হ্যাঁ বলে না না বলে। আচ্ছা, এই রুমটা না কোন রুমে ঢুকে গেছে, যাই হোক থাক, ফ্রেশ হয়ে নিই, তারপর দেখা যাবে।